হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা স্থির তড়িৎ পড়ব। স্থির তড়িৎ প্রথমে যে কোশ্চেনটা নিব আমরা মির্জাপুর ক্যাডেট কলেজ, ঠিক আছে? তো মির্জাপুর ক্যাডেট কলেজে যেটা বলা আছে, এই যে একটা চার্জ, এই যে আর একটা চার্জ, দুটো চার্জ, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব দেওয়া আছে, ঠিক আছে? তো কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব হলো 5 মিটার। এই চার্জটা আছে 4 ন্যানো কুলম আর এই চার্জটা আছে 6 ন্যানো কুলম, ঠিক আছে? তো এইখানে প্রথম কোশ্চেনটাই করা হয়েছে যে চার্জ দ্বয়ের মধ্যে বল কত, চার্জ দ্বয়ের মধ্যে বল কত। তো 1 নাম্বার কোশ্চেনে হইল এদের মধ্যে বল কত, এদের মধ্যে বল কত। 2 নাম্বার কোশ্চেন বলা হয়েছে চার্জ দ্বয়ের মধ্যে কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে, চার্জ দ্বয়ের মধ্যে কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে বিশ্লেষণ করো। তাহলে চার্জ দ্বয়ের মধ্যে কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে বিশ্লেষণ করো। তো 1 নাম্বার সলিউশনে আমরা যাব। চার্জ দ্বয়ের মধ্যে বল কত, তো আমরা এখানে লিখি যে আমরা জানি F equal to K Q1 Q2 divided by D square, ঠিক আছে? F equal to K Q1 Q2 divided by D square। এটা হলো মির্জাপুর ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ, ঠিক আছে? তো এইখানে দেখো Q1, একটা চার্জকে আমি Q1 ধরে নিব। Q1 সমান সমান কত, 4 ন্যানো কুলম। তো চার্জের একক কি ছিল, কুলম, কিন্তু এখানে দেয়া আছে কি ন্যানো কুলম। তাহলে ন্যানোকে কি করতে হবে, কুলম্বে কনভার্ট করতে হবে। তাহলে 4 ইন্টু 10 ইনভার্স কত, 9 কুলম। কথা বুঝে যায়? 1 ন্যানো কুলম অর্থাৎ 1 ন্যানো মিটার সমান সমান হইল 1 ন্যানোমিটার সমান সমান 10 ইনভার্স 9 মিটার। 1 ন্যানো কুলম সমান সমান 10 ইনভার্স 9 কুলম, ঠিক আছে? তো কিউ টুটা কত দেওয়া আছে এইখানে, 6 ন্যানো কুলম, মানে কত 6 ইন্টু এই যে যেখানেই এন পাবেন এর জন্য কি বসাই দেন 10 ইনভার্স 9 কুলম, ঠিক আছে? তো চার্জ দ্বয়ের মধ্যবর্তী ডিস্টেন্স ডি ইকুয়াল টু হইল কত মিটার, 5 মিটার। তো এদের মধ্যে বল এফ ইকুয়াল টু ওয়াট। তো এইখানে বল বাহির করার আগে কুলম্বের কনস্ট্যান্ট আছে, কুলম্বের কনস্ট্যান্টের মান কত, কে ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা একক, পরীক্ষার মধ্যে এমসিকিউ আসে, ঠিক আছে? তাহলে দেখেন কে এর মান কত, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, Q1 এর মান কত, 4 ইন্টু 10 ইনভার্স 9, Q2 এর মান কত, 6 ইন্টু 10 ইনভার্স 9 ডিভাইডেড বাই ডি এর মান কত, 5 তার উপর স্কোয়ার। তাহলে এটা এখন আমাদেরকে কি করতে হবে, হিসাব করতে হবে। তাহলে এই 10 ইনভার্স 9 আর 10 টু দি পাওয়ার 9টা কি হয়ে গেল, কেটে গেল, ঠিক আছে? তারপর দেখেন তো এখানে কি করা যায়, 9 4 নং 36, 36 আর 6 গুণ করেন কত আসে, তাহলে 36 আর 6 6 6 36, 36 এর 6 216 ইন্টু 10 ইনভার্স 9, নিচে কত 25। তাহলে 216কে 25 দ্বারা ভাগ করে দাও, 8.64 ইন্টু 10 ইনভার্স 9 নিউটন।
কথা কি বুঝছি না বুঝি নাই? খাতাব বুঝে নাই, না বুঝাটা স্বাভাবিক। ক্লিয়ার? তো এখন দেখেন পরের অংশটা আমরা করব, ঠিক আছে? আমি মুছাই দিলাম, আপনি বুঝছেন? কোনো কোশ্চেন আছে? আছে কোনো কোশ্চেন? সব হ্যাঁ, উঠাই নিবি, নে উঠাই নি। এখন দেখো 2 নাম্বারটা, চার্জ দ্বয়ের মধ্যে কোথায় তড়িৎ প্রাবল্য কি হবে? সমান হবে, ঠিক আছে? তো এখন দেখো তো এটা কি চার্জ, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জ, এখন বলছে কি কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে। তো আমরা যদি কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য বাহির করি, তাহলে আমাদেরকে কি করতে হয়? ওই বিন্দুতে একটা একক ধনাত্মক আধান কল্পনা করতে হয়, ঠিক আছে? তো এখানে বলছে চার্জ দ্বয়ের মধ্যে কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে। তো এখানে যেহেতু সমধর্মী চার্জ, আমি আপনাদেরকে সকালবেলায় ক্লাসে বলছি যে সমধর্মী চার্জ হলে কি হয়? সাম্যবিন্দু কোথায় পাওয়া যাবে? মাঝখানে পাওয়া যাবে। তাহলে মাঝখানে কোনো একটা বিন্দু আমি ধরে নিলাম এইটা, যে প্রথম চার্জ হতে এই চার্জের দূরত্ব, মানে এই বিন্দুটার দূরত্ব হলো এক্স, তাহলে এইখান থেকে এই বিন্দুটার দূরত্ব কত হবে? 5 মাইনাস এক্স। আর এই যে এইখান থেকে এই দূরত্বটা, টোটাল দূরত্বটা হলো কত মিটার? 5 মিটার। কথা ক্লিয়ার? হ্যাঁ, যদি সমধর্মী চার্জ হয় তাহলে সাম্যবিন্দু কোথায় পাওয়া যায়? মাঝখানে পাওয়া যায়। কেন মাঝখানে পাওয়া যায় একটু আমরা ডিসকাস করে নিই, ঠিক আছে? তো এইটা একটা পজিটিভ চার্জ, এইটা একটা পজিটিভ চার্জ, ঠিক আছে? তো এইখানে যদি আমি একটা পজিটিভ চার্জ কল্পনা করি, মানে 1 কুলম্বের একটা চার্জ কল্পনা করি, তাহলে এই চার্জটা এই চার্জকে কি করবে? বিকর্ষণ করবে। এই চার্জটি কি করবে? বিকর্ষণ করবে। তাহলে দেখো এই চার্জ ধাক্কা দিতেছে এই দিক বরাবর, ওই দিকের চার্জটা ধাক্কা দিতেছে এই দিক বরাবর। তো এই বস্তুটা যখন দুই দিকের প্রযুক্ত বল সমান হয়ে যাবে, তখন বস্তুটা কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে। তার মানে সমান হওয়া মানে কি? চার্জটা স্থির হয়ে যাওয়া। সমান হয়ে যাওয়া মানে কি? চার্জটা স্থির হয়ে যাওয়া। তো এইটা হলো সমধর্মী চার্জের ক্ষেত্রে। আবার দেখো তো, যদি নেগেটিভ চার্জ হইতো, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, মাঝখানে আমি একটা কি করব? পজিটিভ চার্জ কল্পনা করব, তাই তো? তাহলে এই নেগেটিভ চার্জটা, মানে এই নেগেটিভ চার্জটা এই পজিটিভ চার্জটাকে কি করত? আকর্ষণ করত। এই নেগেটিভ চার্জ এই পজিটিভ চার্জকে কি করত? আকর্ষণ করত। আপনারা কি বুঝতেছেন? তাহলে দুই দিকে, মানে দুইজন যখন দুই দিকে টানতো, দুইজনের যখন টান বল সমান হয়ে যাবে, মনে করেন দুইজন, আপনারা দুইজন দুই দিকে টানতেছেন যে ভাই আপনি এই দিকে আসেন, আপনি বলতেছেন ভাই আপনি এই দিকে আসেন। এখন যার দেখা যাবে টান বল বেশি, আমি কিন্তু সেই দিকে যাব। এখন যেতে যেতে যেখানে গিয়ে কি হয়ে যাবে? টান বলটা আমার উপর সমান হয়ে যাবে দুই দিকের, আমি সেইখানে কি হয়ে যাব? স্থির হয়ে যাব। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে এও টান দিবে, এও টান দিবে, তাহলে সাম্যবিন্দু কোথায় পাইতেছি? মাঝখানে কোথাও পাইতেছি, তাই তো? তো আবার যদি বিপরীত ধর্মী চার্জ হইতো, তাহলে এই যে একটা পজিটিভ চার্জ আর একটা কি চার্জ? নেগেটিভ চার্জ। তো নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ হইলে দেখো তো সাম্যবিন্দু, আমি যদি এইখানে একটা পজিটিভ চার্জ কল্পনা করি, সাম্যবিন্দু কিন্তু মাঝখানে হবে না, তারপরেও কল্পনা করতেছি, এই পজিটিভ চার্জটি কি করবে? দূরে সরাই দিবে। এই নেগেটিভ চার্জ আবার কি করবে? আকর্ষণ করবে। তাহলে ফাইনালি চার্জটা কোন দিকে যাইতেছে? নেগেটিভ চার্জের দিকে। তাহলে আমি কি সাম্যবিন্দু পাবো? মাঝখানে কোথাও পাবো না। কিন্তু আমি যদি এই কাজটা করতাম, কি কাজ? যে এই যে পজিটিভ চার্জটাকে এইখানে ধরলাম, তাহলে এই নেগেটিভ চার্জটা এই পজিটিভ চার্জকে কি করবে? আকর্ষণ করবে, ঠিক আছে? এই নেগেটিভ চার্জ এই পজিটিভ চার্জকে আকর্ষণ করবে। আজান হচ্ছে, আমরা একটু স্টপ থাকি। তাহলে দেখেন আজানের বিরতির পর আমরা আসলাম। এইটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ। তাহলে আমি যদি বাইরে কোথাও বসাই, তাহলে এই চার্জটাকে কি করবে? আকর্ষণ করবে। আর এই চার্জটাকে কি করবে ভাই? বিকর্ষণ করবে। তো আকর্ষণ আর বিকর্ষণ বল, মানে দেখো এই বলটা কিন্তু কাজ করতেছে কোন দিক? এই বলটা কাজ করতেছে ডিরেক্ট এই দিক বরাবর, মানে এই চার্জটা এটাকে ধাক্কা দিতেছে এই দিক বরাবর, আর এই চার্জটা কি করতেছে? টান দিতেছে। তাহলে কোনো এক সময় গিয়ে এই ধাক্কা আর এই টান সমান হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে? বিন্দুটা, মানে এই চার্জটা কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে।
এই জন্য বলছি যে সমধর্মী চার্জের ক্ষেত্রে যদি কোনো সিস্টেম থাকে যে সমধর্মী চার্জ থাকে ওই সিস্টেমে, তাহলে সাম্যবিন্দু কোথায় পাবো আমরা? মাঝখানে। আর যদি বিপরীতধর্মী চার্জ থাকে তাহলে সাম্যবিন্দু কোথায় পাবো? বাইরে পাবো। এবং বাইরে কোথায় পাবো? ছোট চার্জের দিকে পাবো। কেন ছোট চার্জের দিকে পাবো? আসলে এগুলো তোমাদের ইন্টারমিডিয়েটেও তেমনটা নাই, এগুলো অনার্স লাইফের পড়াশোনা, তো তারপরেও মানে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আমি কিন্তু দেখাইতাম আপনাদেরকে, তো আপনাদেরকে মানে কোনো একটা থিওরি ক্লাসে আমি দেখাবো, ঠিক আছে? যে এইখানে একটা কারণ আছে, আহামরি বড় কারণ না, কিন্তু ভিডিও বড় হলে তো মানুষ আবার বুঝই তো। তাহলে এইখানে যেহেতু কি আছে, সমধর্মী চার্জ আছে, তার মানে সমধর্মী চার্জের সিস্টেম, ঠিক আছে না? তো সমধর্মী চার্জের সিস্টেম হয়, এখানে সাম্যবিন্দু আমরা কোথায় পাবো? মাঝখানে কোথাও পাবো। তো এই যে মাঝখানে কোথাও যে পাবো, এইটা হইলো আমাদের 4 ন্যানোকুলম, এইটা হইলো আমাদের 6 ন্যানোকুলম। এইখান থেকে এই কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব আমাদের দেয়া আছে 5 মিটার, 5 মিটার, ঠিক আছে? তো আমি এইখানে ধরে নিলাম যে এই প্রথম চার্জ হতে এই দূরত্বটা হইলো x মিটার, আর এইটা কি হবে সোহাগ ভাগনা? 5 মাইনাস x মিটার, ঠিক আছে? কথা বুঝছো? তাহলে এইটা হইলো আমাদের প্রথম চার্জ, তাহলে আমি ডিনোট করে দিলাম যে এইটা হইলো আমাদের Q1, এইটা হইলো আমাদের Q2, ঠিক আছে? কথা বুঝছি নাকি বুঝি নাই? তো আমি এখন লিখি প্রথম চার্জের জন্য, প্রথম চার্জের জন্য এই যে +1 চার্জ অর্থাৎ এই বিন্দুতে প্রাবল্য, চাইলে তোমরা কিন্তু বিন্দুটাও ডিফাইন করে দিতে পারো যে মধ্যবিন্দুটা হইলো ও, মধ্যবিন্দুটা হইলো ও, যে চার্জ দ্বয়ের মধ্যে ও বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কি হবে? সমান হবে। তাহলে এখন দেখো এই Q1 চার্জের জন্য ও বিন্দুতে প্রাবল্য লিখি, Q1 চার্জের জন্য, Q1 চার্জের জন্য ও বিন্দুতে প্রাবল্য, ও বিন্দুতে প্রাবল্য, ও বিন্দুতে প্রাবল্য, সেই ও বিন্দুতে প্রাবল্যটা কত দিলাম? E1। তাহলে E1 সমান সমান কি হবে? E1 সমান সমান হবে K Q1 ডিভাইডেড বাই R স্কয়ার, তাই নয় কি? তাহলে এইখানে দিব আমি R1 স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, ক্যাপিটাল কিউ ব্যবহার করছি, এইটা সমস্যা, তো এই যে স্মল কিউ দিলাম। ওকে, বুঝছেন আপনারা? তো খাতা বুঝে নাই। তাহলে কে এই যে Q1, Q1 এর মান কত দেয়া আছে? 4 ন্যানোকুলম, তাই তো? কি দেয়া আছে? 4 ন্যানোকুলম। তাহলে চাইলে তোমরা কি করতে পারো? 4 ন্যানোকুলমটাকে কুলম্বে কনভার্ট করতে পারো। তাহলে 4 ন্যানোকুলম সমান সমান কি হবে দেখো তো? Q1 সমান সমান হলো 4 ন্যানোকুলম, মানে হইলো 4 × 10⁻৯ কুলম, ঠিক আছে? বসাও এইখানে, না বসাইলো মানে এইটা ন্যানোকুলমটাকে কুলম্বে কনভার্ট না করলেও অঙ্কটা করা যাইতো। 10⁻৯ ডিভাইডেড বাই R1, R1 মানে কত ভাইয়া? x স্কয়ার, ঠিক আছে? এবার লেখেন Q2 চার্জের জন্য, Q2 চার্জের জন্য, চার্জের জন্য ও বিন্দুতে, ও বিন্দুতে প্রাবল্য, প্রাবল্য E2, ঠিক আছে? তাহলে E2 সমান সমান আমরা কি লিখতে পারি? E2 ইকুয়াল টু K Q2 ডিভাইডেড বাই R2 স্কয়ার, তাই নাকি? তাহলে হুজুর একটু দেখেন সোহাগ ভাইয়া, তাহলে কে এই যে Q2, Q2 এর মানটা কত দেয়া আছে? 6 ন্যানোকুলম। তাহলে এই যে আমি এইখানে বসাইতেছি Q2 6 ন্যানোকুলম, 6 × 10⁻৯ কুলম, ঠিক আছে? তো দেখো এইখানে আমি কত বসাইলাম? 6 × 10⁻৯ ডিভাইডেড বাই R2 এর জায়গায় কত বসবে? 5 - x অল স্কয়ার, ঠিক আছে? তো বলছিল কি চার্জ দ্বয়ের মধ্যে কোথায় তড়িৎ প্রাবল্য কি হবে? সমান হবে। তো আমি ধরে নিয়েছিলাম কি যে চার্জ দ্বয়ের মধ্যে ও বিন্দুতে, চাইলে উপরে এই কথাটা লিখতে পারো যে চার্জ দ্বয়ের মধ্যে ও বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কি হবে? সমান হবে। যদি লিখতে চাও লিখতে পারো, ঠিক আছে? যে চার্জ দ্বয়ের মধ্যে ও বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান হবে, ঠিক আছে? তার মানে E1 আর E2 শর্ত মতে কি হয়ে যাবে? সমান, ঠিক আছে? তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে যাই লিখেন না কেন, তো এইখানে আমি লিখতেছি শর্ত মতে, শর্ত মতে কি হবে?
E1 ইকুয়াল টু হবে E2, ঠিক আছে, E1 ইকুয়াল টু E2। তাহলে E1 এর মানটা একটু বসাই দেন তো। E1 এর মান কত? K Q1 ডিভাইডেড বাই R1 স্কয়ার মিনস টু হলো K ইনটু 4 ইনটু 10 ইনভার্স 9, তাই তো? K ইনটু 4 ইনটু 10 ইনভার্স 9 ডিভাইডেড বাই x স্কয়ার সমান সমান এইখানে কত আছে? K ইনটু 6 ইনটু 10 ইনভার্স 9, K ইনটু 6 ইনটু 10 ইনভার্স 9 ডিভাইডেড বাই 5 মাইনাস x হোল স্কয়ার। কথা কি বুঝছেন না বুঝেন নাই? শখ ভাইয়া বুঝছো? তুমি কেন জানি অসুস্থ হয়ে গেছো। তাহলে দেখো, আমি বলছিলাম যে এইখানে ন্যানো কুলম্বকে কুলম্বে কনভার্ট না করলেও চলবে, কারণ দেখেন এই দিকে 10 ইনভার্স 9, এই দিকে 10 ইনভার্স 9 কাটা, ঠিক আছে, এই দিকের কে এই দিকের কে কি হয়ে গেল? কেটে গেল, ঠিক আছে। এখানে থাকলো কত? 4, এইখানে থাকলো 6। তো আমি আপনাদেরকে বলছিলাম, আচ্ছা আগেই না করি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 6 ডিভাইডেড বাই 5 মাইনাস এক্স অল স্কোয়ার, ঠিক আছে। তো আমি বলছিলাম যে বড় টার্ম যেটা থাকবে সেই টার্মটাকে আমরা কোথায় নিয়ে যাব? উপরে। তাহলে 5 মাইনাস এক্স বড় না শুধু এক্স বড়? টার্ম কোনটা বড়? 5 মাইনাস এক্স টার্মটা বড়। তাহলে এই যে 5 মাইনাস এক্স অল স্কোয়ার কে আমি উপরে নিয়ে আসলাম, নিচে থাকলো এক্স স্কোয়ার। তাহলে এই উপরের 4টা কোথায় যাবে? খাতাব ভাই একটু দেখেন, এই উপরের 4টা কোথায় যাবে? 6 ডিভাইডেড বাই 4। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম না থাকারই কথা। তারপর দেখেন এইখানে আমি কি লিখতে পারবো? 5 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স তার উপর স্কোয়ার, এইটা সমান সমান কত? 6/4। তো এই 6/4 কে কিন্তু আমি লিখতে পারি 1.5। তাহলে এইটা যদি আমি একটু সাজাই লিখি 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স সমান সমান রুট ওভার 1.5 লিখা যাবে নাকি যাবে না? এতটুক তো বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে যদি এতটুক বুঝে থাকেন তাহলে এই এক্স আর এই এক্স কি হয়ে গেল? কেটে গেল, থাকলো কত? 1। তাহলে এখন দেখো তো 5 ডিভাইডেড বাই এক্স সমান সমান এটা রুট করলে কত আসে? 1.224। এই ওয়ানটা এইদিকে আসলে কি হয়ে যাবে? +1 হয়ে যাবে, তাই তো? এবার দেখো তো এই যে এক্সটা যদি ওইদিকে যায় টোটালটা এইদিকে নিচে আসবে না? তাহলে দেখো তো এক্স এর মান কত আসে? 5 ডিভাইডেড বাই 2.224, এইটা সমান সমান হলো এক্স। তাহলে এক্স এর মান আমরা এখান থেকে পাবো কি পাবো না? তাহলে এক্স এর মান পেয়ে গেলে আমরা শুধু বলবো কি এক্সটা কোন চার্জ হতে দূরত্ব ভাইয়া? 4 কুলম্ব হতে দূরত্ব না 6 কুলম্ব হতে দূরত্ব? 4 ন্যানো কুলম্ব থেকে দূরত্ব। আমরা শুধু এক্স এর মানটা বাইর করে বলবো যে 4 ন্যানো কুলম্ব চার্জ হতে এত মিটার দূরে, 4 ন্যানো কুলম্ব চার্জ হতে এত মিটার দূরে তড়িৎ প্রাবল্যের মান কি হবে? সমান হয়ে যাবে। কথা বুঝছি নাকি বুঝি নাই? ক্লিয়ার আপনারা? হ্যাঁ। তো আমি এইখানে বলতে পারি যে যদি আমি এখন নিস্কানে লিখি এইখানে যে এটার মান কত আসছে দেখো তো 2.24, ঠিক আছে। তাহলে এই যে x ইকুয়াল পাওয়া গেল কত? 2.24 মিটার। অর্থাৎ x এর মানটা যেহেতু হলো প্রথম চার্জ হতে দূরত্ব, তাহলে লিখবো প্রথম চার্জ হতে 2.24 মিটার দূরে তড়িৎ প্রাবল্য কি হয়ে যাবে? তড়িৎ প্রাবল্য সমান হবে, ঠিক আছে। কি হবে? সমান হবে। কথা ক্লিয়ার নাকি বুঝেন নাই? ওকে।